হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আইপিএলের দ্বিতীয় খেলাটি হবে কিং 11 পাঞ্জাব ও দিল্লি ক্যাপিটালের মধ্যে। প্রথম খেলাটি হয়েছিল চেন্নাই সুপার কিং এবং আরসিবির মধ্যে, যেখানে আরসিবিকে 6 উইকেটে হারিয়ে দিয়ে আইপিএলে জয়লাভ করলো চেন্নাই সুপার কিং। চেন্নাই সুপার কিংকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই অভিনন্দন। পাঞ্জাবের হয়ে ক্যাপ্টেন করবেন শেখর ধাওয়ান, আর দিল্লির ক্যাপ্টেন হবেন ঋষভ পান্ত। খেলাটি হবে চণ্ডীগড়ে। চণ্ডীগড় যেহেতু পাঞ্জাবের হোম গ্রাউন্ড, সেহেতু পাঞ্জাব কিছুটা অ্যাডভান্টেজ পাবে বলে আশা করা যায়। এবার দেখে নেব আজ পর্যন্ত আইপিএলে কিং 11 পাঞ্জাব ও দিল্লি ডেয়ার ডেভিলসের মধ্যে কটি ম্যাচ হয়েছে। উভয়ের মধ্যে আজ পর্যন্ত 32টি ম্যাচ হয়েছে, যেখানে উভয় টিমই 16টি করে জয়লাভ করেছে। কিং 11 পাঞ্জাবে শেখর ধাওয়ানের আগমনে যেমন দলটি শক্তিশালী হলো, তেমনি দিল্লি ক্যাপিটালের ক্ষেত্রেও ঋষভ পন্তের আগমনে দিল্লিও অনেকটা শক্তিশালী হলো। তবে দিল্লির ক্ষেত্রে আমার যেটুকুনি মনে হচ্ছে, দিল্লির কিন্তু অলরাউন্ডার কম। দিল্লির অলরাউন্ডার বলতে কেবলমাত্র অক্ষর প্যাটেল আছে। সেদিক থেকে বিচার করলে আমার মনে হয় দিল্লি একটু পিছিয়েই থাকবে, কিন্তু দিল্লির ওপেনিং ব্যাটসম্যান কিং 11 পাঞ্জাবের থেকে অনেক স্ট্রং। এবার আমি কিং 11 পাঞ্জাবের প্লেইং 11 ঘোষণা করব। পাঞ্জাবের হয়ে প্রথমেই যিনি ওপেন করবেন তিনি হলেন শেখর ধাওয়ান, যিনি 2023-এ 11টি ম্যাচ খেলে 400 রান করেন। দ্বিতীয় প্লেয়ার হিসাবে থাকবে বেন স্টোকস, যিনি 29টি ম্যাচ খেলে 1300 রান করেন। তৃতীয় প্লেয়ার হিসাবে থাকবেন সিমরন, যিনি 2023-এ 360 রান করেন, যেখানে তার একটি সেঞ্চুরিও আছে। চতুর্থ প্লেয়ার হিসাবে আছেন লিভিংস্টোন, যিনি 2023-এর আইপিএলে 280 রানের সাথে 2টি উইকেটও নেন। পঞ্চম প্লেয়ার হিসাবে থাকবেন জিতেশ শর্মা, যিনি উইকেট কিপিং করবেন। ষষ্ঠ প্লেয়ার হিসাবে থাকবেন স্যাম করন, যিনি 2023-এ 300 রান করেন, সাথে 30টি উইকেটও নেন। সপ্তম প্লেয়ার হিসাবে থাকবেন হর্ষল প্যাটেল, যিনি 2023-এ 14টি উইকেট নিয়েছিলেন। অষ্টম প্লেয়ার হিসাবে থাকবেন লেগ স্পিনার রাহুল চাহার, যিনি 2023-এর আইপিএলে 8টি উইকেট নিয়েছিলেন। নবম প্লেয়ার হিসাবে খেলবেন রাবাডা, যিনি 2023-এ 7টি উইকেট নিয়েছিলেন। দশম প্লেয়ার হিসাবে থাকবেন আশাদীপ সিং, যিনি 2023-এ 17টি উইকেট নিয়েছিলেন। 11তম প্লেয়ার হিসাবে থাকবেন হারপ্রীত বারাত, যিনি 2023-এ 7টি উইকেট নিয়েছিলেন। এবার দিল্লি ক্যাপিটালে প্রথমেই ওপেন করবেন ডেভিড ওয়ার্নার, যিনি 2023-এ 500-র বেশি রান করেন, কিন্তু স্ট্রাইক রেট একটু কম ছিল। দ্বিতীয় প্লেয়ার হিসাবে থাকবেন পৃথ্বী শাও, যিনি ব্যাটে 108 রান করেন। তৃতীয় প্লেয়ার হিসেবে থাকবেন মিচেল মার্শ, যিনি 2023-এ ব্যাটে 128 রান করেন, সাথে 11টি উইকেটও নেন। চতুর্থ প্লেয়ার হিসেবে থাকবেন উইকেট কিপার প্লাস ক্যাপ্টেন ঋষভ পান্ত, যিনি আজ পর্যন্ত আইপিএলে 2900 রান করেছেন। চোটের জন্য 2023-এ তিনি খেলতে পারেননি। পঞ্চম প্লেয়ার হিসাবে থাকবেন ট্রিস্টন। ষষ্ঠ প্লেয়ার হিসাবে থাকবেন অলরাউন্ডার অক্ষর প্যাটেল, যিনি 2023-এ ব্যাটে 300 রানের সঙ্গে 11টি উইকেটও নেন। সপ্তম প্লেয়ার হিসাবে থাকবেন কুলদীপ যাদব, যিনি 2023-এর আইপিএলে 10টি উইকেট নেন। অষ্টম প্লেয়ার হিসাবে থাকবে এন্ডিক চে, যিনি 2023-এ 10টি উইকেট নিয়েছেন। নবম প্লেয়ার হিসাবে থাকবেন খালিল আহমেদ, যিনি 10টি উইকেট নেন। দশম প্লেয়ার হিসাবে থাকবেন মুকেশ কুমার। 11তম প্লেয়ার হিসাবে থাকবে ললিত যাদব, যিনি 300 রানের সঙ্গে 10টি উইকেট নেন। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন আজ কিং 11 পাঞ্জাব ও দিল্লি ক্যাপিটালের মধ্যে কোন টিম জয়লাভ করবে? দয়া করে কমেন্টে জানাবেন এবং বেল আইকন চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।